আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় দেশবাসী। আসলে যে বিষয়টা আমি কইতাম চাই আপনারা মোটামুটি হলেও এই ভিডিওটা আপনারা কম বেশি কেউ দেখছেন না। তো আমি সামান্য আপনার লগে মানে কথা কইতাম চাইলাম এই জিনিসটা লইয়া। এই যে রংপুরে যে একটা মূর্তি তৈয়ার করা হয়েছে, মিনিমাম 3 থেকে 4 তলা বিল্ডিংয়ের সমান উঁচু হইব। রামের মূর্তি, রামার মূর্তি। এটা এত বড় মূর্তি আমরা বাংলাদেশের মতো জায়গাত এটা সাজে নাই কেন? কারণ এটা মুসলিম অধ্যুষিত এলাকা, আর আমরা সেই ধর্মেরও ছোট করতাম চাই না। তার ধর্ম তারা পালন করতো, ঠিক আছে, করুক কেন, কিন্তু এত বড় মূর্তি বাংলাদেশেও আমরা কোনো সময় মান্য নিতাম না। এটা যদি সরকারে মান্য নে, আমরা যারা আছে সাধারণ জনগণ, মুসলমান যারা আছে, আমরা এটা কোনো সময় মান্য নিতাম না। কারণ এটা ভারতে প্রমোট করে, এই মূর্তিটারে ভারতে প্রমোট করে। এরপরে এই মূর্তি আমরা মুসলমান দেশ হিসাবে এই মূর্তি আমরা দেশও এই মূর্তি সাজে না। এটা শাহজালালের দেশ, এটা শাহফরানের দেশ। এই মূর্তি টুর্তি আমরা কেন এটা সাজে না? আরেকটা জিনিস দেখো কা, এই মূর্তিরে মানে ইস্যু করি আর কি, একজন প্রশাসনিক ভাই তাই কমেন্ট করছেন। কমেন্ট আপনারা দেখতে পারা, রংপুর ভারতের আওতায় তাই চাইন। এটা কিতা প্রশাসনের নজরে গেছে নানি? তাই প্রশাসনের চাকরি কররা, আবার বাংলাদেশের খাইরা, বাংলাদেশের ফিনরা, কিন্তু ভারতের ছাড়াছাড়ি কররা। বাংলাদেশও ভারতের রন্ধে রন্ধে ঢুকি গেছে, রোগে রোগে ঢুকি গেছে। তো উসমান হাদিয়ে কইছিল, তার কথা একবারে একুরেটলি সব কিছু মিলের। ওদৌকা মূর্তিটার সাইজ দেখুকা, কতটুক লম্বা, কতটুক উঁচা, কতটুক বড় মূর্তি। কোনো মতে আমরা এই মূর্তি বাংলাদেশ হইতে পারে না। এই মূর্তি আমরা কোনো সময় মানিয়ে নিতাম না। আমরা মুসলমানের দেশ, শাহজালালের দেশ, শাহ মাখতুমের দেশ, শাহফরানের দেশ। আমরা কোনো সময় এত বড় মূর্তি আমরা কোনো সময় এই দেশে মানিয়ে নিতাম না। ঠিক আছে, আপনারা মন্দির আছে, পূজা করা করা, আমরা তো আপত্তি নাই, আপনারা করুক, আর সমস্যা কিতা। কিন্তু আপনারা যে বড় মূর্তি বানাইছেন,